experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। দনিবার তোয়ালেতে হাত মুছতে মুছতে হেসে বলল, Yes, of course. You don't need any permission. You are my honorable heroine. আপনার হঠাৎ এমন মন খারাপ করার কারণ কি স্যার? দনিবার আবারও হাসল। আমি জানতাম এটা আপনি জানতে চাইবেন। এর কারণ হলো আমি অনেক কিছু আগে থেকে বুঝতে পারলেও আমার মা যখন অসুস্থ হলেন তখন আমি একবারও বুঝতে পারিনি তিনি এত তাড়াতাড়ি আমার ছেড়ে চলে যাবেন, অথচ বাকি সব আমি বুঝতে পেরেছি আগে আগেই। এই যে একসময় ফিল্ম ইন্ডাস্ট্রিতে ছুটিয়ে কাজ করব এটাও জানতাম, শুধু মায়ের ব্যাপারটা আমি কখনো বুঝতে পারিনি, মায়ের অনেক ব্যাপারে বুঝতে পারিনি। মীরার খাওয়া শেষ, সে উঠে দাঁড়ালো। দনিবার অন্য মনস্ক হয়ে তখন, স্যার আপনি বলেছিলেন 2টো আপিল আছে, আর সেকেন্ড পেপারটা? ও ইয়েস, সেটা হলো কাল আমার একটা হুটহাট কাজ পড়ে গেছে, আমি বুঝতে পারছি না কীভাবেই হতে যাচ্ছে, তাই মর্নিং শিফটের শুটিংটা পোস্টপন্ড করতে হচ্ছে। এই ছোট্ট সমস্যার জন্য আমি দুঃখিত। কি যে বলেন না স্যার, আমার অফুরন্ত সময়, যখন খুশি তখনই সম্ভব। এই অফুরন্ত সময়টা আর থাকবে না, বুঝলেন নীরা ম্যাডাম? খুব শীঘ্রই প্রচণ্ড বিজি শিডিউল হতে যাচ্ছে আপনার। মীরা ছলছল চোখে তাকিয়ে আছে। এই দনিবার মানুষটা কি যে আশা জাগা নিয়ে কথা বলে, সত্যি কি জীবন বদলে যাবে তার? একদিন সেও কি তার পরিবার নিয়ে নিজের বাড়িতে থাকতে পারবে, যে বাড়িতে মিস্টার তামিম এলে সে নিজে দরজায় দাঁড়িয়ে থেকে বলবে, আসুন ভেতরে আসুন, বাবা সে কখন থেকে আপনার সাথে ডিনার করবেন বলে বসে আছেন। মিস্টার তামিম কেন এতদিনেও একটা ফোন করেনি তাকে? তিনি কি বিদেশে গিয়ে নিরাবিহীন সময় অভ্যেস করে নিচ্ছেন? মিস্টার তামিম কি জানেন না, নীরা যখন শুটিংয়ে কোনো রোমান্টিক ডায়লগ বলে তখন তার চোখের সামনে শুধু ওনার মুখটাই ভাসে। ভালোবাসা বড্ড খারাপ জিনিস, প্রতিটা মুহূর্তে শুধু মন পুড়িয়ে দেয়। উফ। দনিবারের ঘুম ভাঙলো 6টায়। ঘুম ভাঙলেও বলা যাবে না, ভাঙানো হয়েছে। কেউ একজন মিট করতে এসছে, সে শিল্পপতি মেজবাউর সাহেবের লোক। এ লোকটার কি বিশেষ এত দরকার? সকাল 10টার অ্যাপয়েন্টমেন্ট করা ছিল, অথচ ভোর 6টায় লোক পাঠিয়ে দিয়েছে। মানে কি? এই যে অ্যাপয়েন্টমেন্টের জন্য দনিবারকে আজকের শুটিং পর্যন্ত ক্যান্সেল করতে হয়েছে। ভদ্রলোক ফোন করেছিলেন ডিরেক্ট তথ্যমন্ত্রীকে দিয়ে। তার মানে হলো ভদ্রলোকের হাত অনেক উপরে। কি চান তিনি? দনিবারকে তার দরকার কেন? কোনো ঝামেলায় ফেলার জন্য নয় তো? দনিবারের পিএ কামাল এসে আবারও নক করছে। স্যার, যিনি দেখা করতে এসেছেন তিনি গাড়িতে বসে আছেন, ভিতরে নিয়ে আসবো? তিনি কি বলেছেন? তিনি কিছু বলেননি স্যার, শুধু বলেছেন জরুরি কথা আপনার সাথে, এক্ষুনি যাতে দেখে দেই। 10টায় অ্যাপয়েন্টমেন্ট ছিল, কিন্তু উনি কিছুতেই শুনছেন না। ভেতরে নিয়ে আসো কামাল, ব্রেকফাস্ট অফার করো, ততক্ষণ আমি নামছি। স্যার, সাথে একটা পুলিশ জিপি নিয়ে এসেছে, 4 জন ফোর্স সাথে, সবাই আর্মি মনে হচ্ছে। দনিবার এক মুহূর্ত ভাবলো, আচ্ছা ভেতর আসতে বলো। টাইট সিকিউরিটি চেক করবে, মোবাইল ক্যামেরা রেকর্ডিং ডিভাইস এসব কিছু অ্যালাউ করবে না। আমি ফ্রেশ হয়ে নামছি। দনিবার নিচে এসে একটা হাই ভোল্টেজ শক খেলো। চুলে 2 বিনুনি করা ছিপছিপে পাতলা গড়নের একটি মেয়ে সোফার উপরে পা তুলে বসে আছে। তার গলায় একটা সবুজ মাফলার, মাথায় অরেঞ্জ কালারের বেবি ডিজাইন উলের টুপি, পরনে একটা ম্যাজেন্টা টপের সাথে ডার্ক ব্লু স্কার্ট, গলায় লম্বা চেনে ছোট লকেট, আর পায়ে কেটস। কেটস নিয়ে এসে দিব্যি সোফায় বসা, চোখে চশমা মাথার উপরে তুলে দেওয়া, চুলটা বোধহয় রাতের বাঁধা, বিনুনির বেনি হেয়ার সব পাকিয়ে এলোমেলো, চোখের কাজল পুরনো হয়ে আছে, তবে তার নাকের নিচের তিলটা একদম ঝকমক করছে। বয়স কত হবে? 15 বা 16 নাকি তাও কম? এই এতটুকু মেয়ে দনিবারের কাছে কি চায়? সেলফি? অটোগ্রাফ? দনিবারের হঠাৎই মনে হলো তার মাথা ঝিমঝিম করছে, ধোঁয়াশা দেখতে লাগছে সব। কেন? তারপরও দনিবার এগিয়ে এসে বলল, হাই। মেয়েটি কিছু না বলে হাসলো, জোর করে হাসা যাকে বলে। চোখে চশমা নামিয়ে ঠিকঠাক পরে নিল, পা নামিয়ে ঠিক হয়ে বসলো। আমি ঋতু, হলি ক্রসে পড়ছি, সায়েন্সে। আমি বাবাকে বলে আপনার সাথে দেখা করতে চেয়েছি। এটা আমার বাবার কার্ড আর এটা আমার আইডি কার্ড। প্লিজ সিট ডাউন। দনিবার থতমত খেয়ে গেল।
তারই বাড়িতে কেউ তার সাথে দেখা করতে এসে তাকেই বসতে বলছে। এই প্রথম দুনিবার কারো এক কথায় বসে পড়ল। আপনি কি কিছু নেবেন ঋতু? চা, কফি? দুনিবারকে আরো অবাক করে দিয়ে ঋতু বলল, সকালে কি আপনার এখানে ভাত হয়? হলে স্ট্রেট ভাত খাবো। আপনার সাথে দেখা হওয়া নিয়ে এত টেনশনে ছিলাম যে গতকাল দুপুর থেকে আমি কিছু খেতে পারিনি। আই অ্যাম ভেরি হাংরি নাও। ইয়েস ইয়েস, ভাত হয়, আমি বলে দিচ্ছি। জাস্ট দুনিবার আইডি কার্ডে চোখ বোলালো, রোল নাম্বার দেখে বলল, বাহ, ফার্স্ট গার্ল, ক্লাস টপার। টপার হওয়া তেমন বিশেষ কিছু নয়। যে সেকেন্ড সেও ভালো, যে থার্ড সে আরও ভালো। এক দু নাম্বারের ব্যবধান থাকে। তারপর রোল নাম্বারের একটা ফেস ভ্যালু আছে। ঋতু হাসল। আমি কিছু উপহার নিয়ে এসেছিলাম আপনার জন্য। আপনার লোক ভেতরে অ্যালাউ করলো না কেন? 100 বার করে বললাম, অ্যাটম বোম তো আর আনিনি। বলল আপনার স্ট্রিক্ট নিষেধ আছে। দুনিবার উঠে গিয়ে ইন্টারকমে ফোন করলো। ফিরে এসে দেখলো ঋতু ডাইনিং টেবিলে। ফিলিং মাচ থার্স্টি। নিজেই পানি নিয়ে নিলাম। নায়ক হলে কি সকালবেলাতেও এমন টিপটপ থাকতে হয়? কি ভালো দেখাচ্ছে আপনাকে। ঋতু বুড়ো আঙ্গুল তুলে অ্যাপ্রিসিয়েট সাইন দেখালো। একটা পুচকে মেয়ে ভোরবেলা দুনিবারের মতো একজনকে জাগিয়ে এত নর্মালি কি করে কথা বলতে পারে? হাউ? আপনার কি ইন্টারেস্টিং লাইফ। আমরা ঘর সাজাতে দাম দিয়ে শোপিস কিনি, অথচ আপনার ঘরটা আপনার ছবি দিয়ে সাজানো। খরচ বেঁচে গেল ভাবা যায়। একই সাথে আপনি একটা ডেকোরেশনের আইটেম। কোয়াইট নাইস। দুনিবার কি বলবে ভেবে পাচ্ছে না। তার কথা ছেড়ে ছেড়ে যাচ্ছে, কিছুই মনে পড়ছে না যেন। এরকম খাপছাড়া কেন লাগছে? এই যে শীত লাগছে, আবার কপাল ঘামছে। তার কি শরীর খারাপ করেছে? জিভটাও ভারী ভারী লাগছে। মেয়েটা স্বাভাবিক কথা বলছে ঠিকই, কিন্তু মনে হচ্ছে সে ভেতরে ভেতরে ছটফট করছে। তাড়াতাড়ি কথা শেষ করে মেয়েটাকে বিদায় দেওয়া দরকার। দুনিবারের এই প্রথম কোনো মেয়ের সামনে খেয়ে হারানো লাগছে। এটা প্রকাশ পেলেই মহা সমস্যা। সে মনে মনে বলল, বি ইজি দুনিবার। ঋতু, তুমি বসো না, বসে কথা বলো। কি কথা আছে তোমার? মিস্টার হিরো, তা আপনার কাছে আমি যে দরকার এসেছি তা হলো। 1 মিনিট, বাইরে খুবই ফগ, আমি একটা জ্যাকেট নিয়ে আসছি। দুনিবার সামনে থেকে সরতে চাইলো। একটা চুইংগাম মুখে দেওয়া দরকার, এতে স্টেবিলিটি আসবে। ও জ্যাকেট তো ওই সোফায়। ওটা কি ব্লু আপনার জ্যাকেট না? দুনিবার ওঠার আগেই ঋতু জ্যাকেটটা এনে দুনিবারের দিকে বাড়িয়ে ধরলো। অনারেবল হিরো স্যার, আমি যে দরকার এসেছি তা একই সাথে দুটি বিষয়কে প্রভাবিত করবে। কিন্তু আপনি যদি সত্যিকারের অর্থেই হিরো হন, তাহলে আমার কথা শোনার পরও আপনি সেই বিষয়গুলোকে প্রভাবমুক্ত রেখে ঠিকঠাক এখনের মতো থেকে যাবেন। দুনিবার নড়ে চড়ে বসলো। তার মানে অভিনয় নিয়ে এফেক্টিং কিছু বলবে। আমি সত্যিকারের হিরো কিনা সেটা যাচাই করবার জন্য একটা পিওর এক্সাম এসেছে। বাহ। ততক্ষণে কফি এসে গেছে। আমি বললাম তো, নো টি আর কফি। সকালে আমি একটা কফি নেই, রুটিন খাবার যেটা, এর জন্য এসেছে। তোমার জন্য ভাত করা হচ্ছে। তা তুমি কি যেন বলছিলে? আমার ভাই এনএসআই এর একজন এডি, আন্ডারকভার পুলিশ কপ। বুঝতে পারছেন তো? হি ইজ আ হ্যান্ডসাম ম্যান, নাইস গাই। আর হাইট 6'3". আপনার যেন কত? ও 5'11". আই নো দ্যাট, আপনার থেকেও বেশি। আর মাথা ভর্তি ঝাঁকড়া চুল। অবশ্য ইন্টেলিজেন্সের জব তো, তাই ছেটে ফেলতে হয়। রেগুলার জিম করে। কি দারুণ বডি ওর। হুম, তারপর? দুনিবার কফিতে চুমুক দিয়ে মনে মনে বলল, বাহ চমৎকার কফি। অথচ প্রতিদিন ঘুম ভাঙবার পর এই কফিটাই তার তেতো লাগে খুব। আজ ভালো কেন? আমার ভাইয়া চাইলেই হিরো হতে পারতো, তবে ভাইয়া কিন্তু রিয়েল লাইফের হিরো। গুলি ভর্তি রিভলভার নিয়ে এসে দিব্যি হাসতে হাসতে কফি বানায়। শোবার আগে বারান্দায় দাঁড়িয়ে গুনগুন করে গানও গায়। শুটিংয়ে ওর অনেকগুলো মেডেল আছে। বাহ, ইন্টারেস্টিং তো। তিনি কোথায় এখন? সাথে নিয়ে আসতে আলাপ হয়ে যেত। সে ট্রেনিংয়ে আছে বিদেশে। তা যা বলছিলাম, আমার সেই ভাইয়ার জীবনে হুট করে একদিন নিরাপদ চলে এলো। দুনিবার এবার পুরো ব্যাপারটা ধরতে পারলো। আমি চাই আমার ভাইয়া যাতে কোনো ধরনের কষ্ট না পায়। নিরাপুকেও আমি ব্যাপারটা বলতে পারতাম, কিন্তু সেটাতে ওনার অসম্মান হতো। ওনার কাজের জায়গা নিয়ে কথা বলা মানে কাজটাকেই ছোট করে দেখা।
আপনাকে বলার কারণ হলো ভাইয়াটা একটু পাগলাটে আসলে, ভালোবাসে তো ভীষণ। আপনি যদি ওনার সাথে ফোনে একটু কথা বলে নিতেন, মানে আপনি ভাইয়া আর নিরাপু তিনজনেই তাতে ভালো বন্ধু হয়ে যেতেন। ঋতু, ইফ আম নট রং, তোমার এই নিরাপুর সাথে তোমার ভাইয়ের ডিপ কোনো কানেকশন আছে, তাই না? ঋতু হ্যাসূচক মাথা নাড়ল। কিন্তু ইন ভেরি নিয়ার ফিউচার এরা কিন্তু অন্য হিরোদের সাথেও কাজ করবে। তখন তুমি কি করবে? এরকম ভোরবেলায় তাদের বাড়ি গিয়ে কি রিকোয়েস্ট করবে যে আপনি আমার ভাইয়ের সাথে কথা বলে নিন? ইজ ইট নট সো সিলি? মোটেও সিলি কিছু নয়। ভাইয়া কিন্তু মোটেও নিরাপুর অথরিটি নয়। শুধু বলছি, নিরাপুর কাজের জগতের একটা মানুষের সাথে যদি ভাইয়ার বন্ধুত্ব হয়, সে কষ্ট পাওয়া থেকে বেঁচে যাবে। তার ধারণা নিরাপু যদি হারিয়ে যায়, অনেক খ্যাতির মাঝে যদি সে কখনো ঢুকতে না পারে। দনিবার কফির মগটা খুব সাবধানে সামনের কাচের টেবিলটাতে নামিয়ে রাখলো। তোমার ভাইয়া চায় না উনি কাজ করুক? অবশ্যই চায়, সাথে আরেকটা জিনিসও চায়, সেটা হলো নিরাপুর ভালোবাসা। কারো জীবনে ফার্স্ট এন্ট্রি নেওয়া কি ঠিক? ভালোবাসলে ঠিক, ভাইয়া যেভাবে ভালোবাসে সেটাই ঠিক। নিরাপুর জন্য সে প্রতি মুহূর্তে কষ্ট পাচ্ছে, এইভাবে কষ্ট পাচ্ছে যে সে আপনার মতো বেস্ট নয় বলে যদি নিরাপু ছেড়ে যায় তাকে। এই তো তুমি একটু আগেই বললে তোমার ভাইয়া আমার থেকেও বেস্ট, তাহলে? বেস্ট, কিন্তু আমি অত কিছু এক্সপ্লেন করতে পারবো না। ঋতুর গলা ধরে এসছে। ঋতু, তোমার ভাত রেডি, টেবিলে জল করবে, চলো। ঋতু উঠে দাঁড়ালো। আমার সেকেন্ড রিকোয়েস্ট হলো, আমি যে এই ব্যাপারে কথা বলেছি নিরাপু। ঋতুর কথা শেষ হলো না। তোমার নিরাপু একদম জানবে না, এবং আমি ঠিক এখনের মতোই আন্তরিক হয়ে তার সাথে কাজ করব। এটা আমাদের প্রফেশনাল লাইফ। ঋতু কেন জানি দনিবারের কথাটা তখনই বিশ্বাস করে নিল এবং খুব সহজভাবেই ভাত খেতে বসলো। দনিবার ঋতুর খাবার সময়টা চুপচাপ পাশে বসেছিল, এটা ওটা এগিয়ে দিয়েছে। খাওয়া শেষে তোয়ালে এগিয়ে দিতে দিতে বলল, তবে আমি কিন্তু তোমার ভাইয়াকে ফোন করব না। দাঁড়াও, এভাবে তাকাবে না, কারণটা আমি বলছি। দেখো, তোমার ভাইয়া যেহেতু ভালোবাসে, তাহলে তার ভালোবাসাটা তাকে তার ভাষাতেই বোঝাতে দাও। তিনি ভালোবাসা কষ্ট পেয়ে কীভাবে ভালোবাসা মানুষটাকে জয় করে নেন সেটাও দেখা দরকার। অন্য কেউ যদি মাঝখান থেকে মিটিয়ে দেয়, ভালোবাসার শক্তি কোথায় তাহলে? আর নীরার জীবনে নীরা কোন ভালোবাসাকে বয়ে বেড়াবে সেটাও নিশ্চয়ই নীরার মন ঠিক করবে, তাই না? ঋতু চোখ বড় বড় করে সোফার হাতলেই বসে পড়ল। তার মানে দুজন মানুষ যখন ভালোবাসে বা কষ্ট পায়, সেখানে মাঝখান থেকে কথা বললেই পুরো ব্যাপার ঘেটে যায়। ও মাই গড! ইয়েস, লজিক্যালি দেখলে তাদের দুজনের ভালোবাসা তারাই ঠিক করবে। আমরা কেউ নই কিছু করবার। ভালোবাসার মতো অত্যন্ত নিজস্ব একটা ব্যাপারে তৃতীয় বলে কিছুই থাকতে নেই। ইটস এ ক্রাইম। ইয়েস, অফকোর্স আমরা মিডিয়া হতে পারি, বাট নট দ্য ম্যানেজার। এখানে ম্যানেজমেন্টের প্রশ্নই আসে না। ক্লিয়ার? দে আর দ্য প্রাইম অথরিটি অফ দেয়ার লাভ। ঋতু আশ্বস্ত হবার ভঙ্গিতে দনিবারের দিকে তাকিয়ে আছে। এত সুন্দর দিক যে ভালোবাসার আছে সে তো ভাবেইনি আগে। ঋতু, কেউ কারো ভালোবাসা গড়ে দিতেও পারে না, আবার কেউ চাইলে কারো ভালোবাসা বিগড়ে দিতে পারে না। মিস্টার হিরো, আপনি প্লিজ একটু লেকচারের মতো করে বলুন। আমার ফোনোগ্রাফিক মেমোরি খুব ভালো, আর আপনি তো জানেনই ফোনোগ্রাফিক মেমোরি ভালো হওয়া মানে আপনার কথাকে আমি ভেঙে ভেঙে একটা কোলাজ থিঙ্কিং দাঁড় করাবো। ভাইয়াকে বলা দরকার প্লিজ। আমি আসলে ভালোবাসা ব্যাপারটার এই চরম দিকটা ভাবিনি কখনো। প্লিজ স্যার। ওকে ওকে, লোক আর একটু সহজ করে বলি। ভালোবাসা শর্তহীন আর অন্ধ হয়, এটা তো আমরা জানি। অন্ধ ব্যাপারটা হলো সবকিছু তুচ্ছ করেও বহাল থাকে নিজস্ব শক্তিতে। এ যেমন তোমার অনেক বছর আগের কোনো সুখের মুহূর্তকে তুমি এখন ভালোবেসে যেমন আনন্দ পাও, তেমন কেউ কি চাইলেও বিচ্ছের বিচ্ছের কথা বলে ওই অনুভূতি বদলাতে পারবে? একদম না। শুধু অপেক্ষা করে কষ্ট পেয়ে সময় নিয়ে একে ধারণ করতে হয়, ব্যাস। আর শর্তহীন হলো এর জন্য কোনো মন্দ বা ভালো দায় থাকবে না। যেমন একটা নীল জামা তুমি ভালোবাসো, তাতে খুব দাগ লেগে গেলেও তুমি তাকে ফেলে না দিয়ে ক্লোসেটের কোনো কোণে বছর পর বছর রেখে দিয়েছ। কেন? তোমার ভালোবাসা। কেউ যখন বলল এটা ফেলে দাও, খারাপ হয়ে গেছে, দাগ এতে, তোমার মন তখন কি বলল? হোক দাগ, এটা আমার প্রিয় জামা, রাখবো আমি। উফ, আপনি কত বুঝেন এই ব্যাপারগুলো। আমি তো ভাইয়ের অস্থিরতা দেখেই মরে যাচ্ছিলাম প্রায়। ভাবলাম সত্যিই যদি অঘটন ঘটে কিছু। একদমই না।
মনের টান বলে কথা। জানো, এই মনের টানেই তো কেউ রাজপ্রাসাদ ফেলে নালাপাড়ার ছোট্ট ভাঙা বাড়িতে গিয়ে পড়ে থাকে। আবার এই মনের টানে ছোট্ট ভাঙা বাড়িটাকে রাজপ্রাসাদ ভেবে আনন্দ পায়। সামান্য মানুষ আমরা, হৃদয়ে ভালোবাসা না থাকলে কি এরকম কেউ সম্ভব করতে পারত? ঋতু বিস্মিত দৃষ্টিতে অপলক চেয়ে আছে। আনন্দে তার ঠোঁট কাঁপছে, চোখ চকচক করছে। ভালোবাসার মতো এত চমৎকার একটা ব্যাপার নিয়ে মানুষ কেন যে এত বেসামাল হয়ে পড়ে সেটাই তো অবোধ। দৈনিবারের পিএস কামাল এসে বলল, কি দিয়েছ? টোস্ট আর চা। কামাল, ভাত দিতে বলো আজকে। আমার বোধ হয় ভাতের অরুচি রোগ সেরে গেছে। ঋতু উঠে দাঁড়ালো। আমি আসছি, এত সময় দেওয়ার জন্য। দৈনিবার ঋতুর কথা কমপ্লিট করতে দিল না। শুধু ধন্যবাদ দিলে হবে না ঋতু, ধন্যবাদ আমার চাই না। তাহলে? আমি জানি না, তবে যেটা চাই সেটা ধন্যবাদ নয়। ঋতু মুচকি হাসল। আমি আন্ডার এজ, অনেক বিষয় বুঝি না। গেট পর্যন্ত এসে দৈনিবার মনে মনে বলল, চমৎকার সকাল ছিল এটা। এত কম বয়সে কেউ এত ম্যাচিউর থিঙ্কার হয় কি করে? ঋতু ঘুরে তাকালো। আপনি কখন ফ্রি থাকেন বলুন তো হিরো, আমি ফোন করব আপনাকে মাঝে মাঝে। তুমি যখনই ফোন করবে আমি ফ্রি হয়ে যাব, তবে তুমি বোধহয় ফোন করবে না। ঋতু রহস্যময় ভাবে হাসল। গাড়িতে উঠে সে মাথা বের করে জোরে চিৎকার দিয়ে বলল, ফোন করলে যদি প্রেম হয়ে যায় আপনার সাথে, এই জন্যই ফোন করব না। ভালো থাকবেন। দৈনিবার ফিসফিস করে বলল, সেটা তো ফোন না করলেও হবে। রোদ উঠে গেছে চারিদিকে, কি সুন্দর ঝলমলে লাগছে আশপাশটা। এমন সকাল কি দৈনিবার আগে কখনো দেখেছে, নাকি দৈনিবারের জীবনে এত চমৎকার সকাল আগে হয়নি কখনো? নীরা ভয়ে ভয়ে ফোন স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। আরেকবার কি ফোন করবে সে? গত 2 সপ্তাহ ধরে দিনের নির্দিষ্ট দুটো সময়ে সে মিস্টার তামিমকে ফোন করে যাচ্ছে। একবারে সে অনেকবার রিং দেয়, কিন্তু তার জন্য মজার ব্যাপার হলো মিস্টার তামিম সে ফোনটা রিসিভ করে না। প্রথম দিকে নীরার খারাপ লাগলেও এখন বরং ফোনটা ধরেন না বলেই নীরার বেশি ভালো লাগে। ফোন রিসিভ করে যদি নীরাকে জিজ্ঞেস করে কেন ফোন করেছো, নীরা কি বলবে তখন? নীরা আবারও ফোনটা ডায়াল করলো। যখনই ফোনের কলিং টোনগুলো বাজতে থাকে তার হাত পা শীতল হয়ে বুকের ভেতরটা লক্ষ কোটি গুণ বেগে ধুকপুক করতে থাকে। আজ নীরাকে অবাক করে দিয়ে তামিম ফোন রিসিভ করে নিল। হ্যালো। নীরা কি বলবে ভেবে পাচ্ছে না। হ্যালো নীরা। নীরা বিছানায় কাঁথা মুড়ি শোয়া অবস্থায় ছিল। নীরা বলছো তো? নীরা ফোনের এপাশে হাস্যচোখ মাথা নাড়ল। কেন ফোন করেছো? নীরা শুকনোতে ঢোক গিলল। ঠিক জিজ্ঞেস করলো তো, বউ তার স্বামীকে ফোন করেছে, এতে প্রশ্নের কি আছে? Why have you called me? ফোন আমি করিনি, ফোন চলে গেছে এমনি এমনি। তার মানে তুমি বলতে চাচ্ছ ফোনে আমার নাম্বারটা আপনা আপনি উঠে চলে এসেছে? তুমি ফোন করোনি? না, আমি কেন শুধু শুধু আপনাকে ফোন করব? ফোনের এপাশে তামিমের মাথায় যেন রক্ত চড়ে গেল। 2 দিন হয়নি মুভির হিরোইন হয়েছে, এক্ষুনি এত ভাব। ফোন দেওয়া হয়নি আমাকে। এই যে আমি এতদিন ধরে ফোন কেন রিসিভ করিনি সেটা তো কেঁদে কেটে কাতর হয়ে জিজ্ঞেস করবে। আজই বা কেন রিসিভ করলাম সেটা তো জানতে চাইবে। এই এতটা দিনে নীরার ফোনের দিকে তাকিয়ে তামিমের অভিমান গলা পর্যন্ত জমে কেমন শক্ত পাকিয়ে গেছে। নীরা কি এক মুহূর্তের জন্য তা ভেবেছে? নীরা, আমি যদি এই মুহূর্তে এসে থাকতাম না, তোমাকে গুলি করে দিতাম নাক বরাবর, বুঝলে? নীরা ঠোঁট কামড়ে কান্না আটকালো। ছেড়ে গিয়ে দূরে থেকে এত শক্ত কথা মানুষটা বলে কি করে? এতদিন পরে কথা হচ্ছে, ফোনে চট করে একটা চুমু তো খেয়ে নিতে পারে, তা না করে বকাবকি করছে। নীরা, আমার কথা শুনছো তো? ফোন সামলে রাখবে। আচ্ছা। রেখে দেব? তামিম চুপচাপ কিছুক্ষণ ফোন ধরে থাকলো, তারপর আবার বলল, সত্যি রেখে দেব? নীরা নিশ্চুপ। এই কটা দিনে ফোন করে অপেক্ষা করোনি তুমি, নাকি আমি ফোন ধরিনি বলে স্বস্তিতে ছিলে?